ম্যাম, অর্ণব সাহেবের সাথে যে আমাদের ডিলটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। হোয়াট? আমি এত কিছু জানি না। ওই ডিলটা আমার জন্য কত লোকের বাচ্চা তো সাহস কিভাবে হয় ম্যামের গায়ে হাত ধর। আপন সাহেব, আপনি একদম ঠিক কাজ করেছেন। ওকে না আরো দুটা চড় দিন। ম্যাম আজকে প্রথম সাইডে আসছে, অমনি এসে ম্যাডামের গলা জড়িয়ে ধরলো। আমার চিন্তা পারতেছো না? আমি তোমার চিনি তো মনে হয়। ম্যাম, ওনাকে চেনেন আপনি? আপন সাহেব, আপনি এটা কেমন কথা বলতেছেন? দেখছে যে ম্যাডাম আসছে, অমনি এসে ম্যাডামের সামনে ম্যাডামের গলা জড়িয়ে ধরেছে। জানি ম্যাডাম ওকে দয়া করে 2-1 পয়সা দান করে। আপনি বুঝতে পারছেন না আপনি ম্যাম? শোনো, তুমি কি আমাকে সত্যি চিনো? তুমি আমার চিন্তা পারতেছো না? এই যে দেখো, আমার হাতে এই জায়গায় তুমি পেন্সিল ঢুকা দিছিলা, এখনো দাগ আছে। তোমার এই অবস্থা কিসের জন্য? মানে তুমি ক্লিনারের পোশাক পরা কেন? মানে তুমি কি করছো? আর তুমি শহরে কবে আসলে? বাপটা মইরা যাওয়ার পর কি করবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম। তখন কোনো কিছু না ভাইবা শহরে চলে আসছিলাম। আইসা এই যে টুকটাক কাজকর্ম করতে। তুমি কি অন্য কোনো জব ট্রাই করোনি? কারণ তুমি তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, আমাদের কলেজে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর তোমার রেজাল্টও তো অনেক ভালো। ওই যে কইলাম, বাপটা মইরা যাওয়ার পরে আমার পুরো জীবনটা একবার এলোমেলো হয়ে গেছে। পড়াশোনা কোনো কিছু, আর যখন আমার বাপটারে নিয়ে গেল সব কিছু আমার ঘাড়ের উপরে এসে পড়ছে। আমি একা কোন দিকে যাবো? কোনো কুল কিনারা পাইতে গেলে আমার কাছে সার্টিফিকেট চাইলে আমি দেখাইতে পারি, এই জন্য আর কোথাও যাই না। এই সোসাইটির এই দিক দিয়া মানুষের কাছে কাজকর্ম চাইলে সাথে এত বছর পর দেখা হবে এটা আমি এক্সপেক্টই করি নাই। এনিওয়ে, এসব ছাড়ো। এই অফিসটা দেখতে পাচ্ছো? এটা তোমার জন্য। আজকে আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, আমাদের সংসারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। স্কুলের ফি, কলেজের ফি, এসব আমি ঠিক মতো, পরীক্ষার ফি থেকে শুরু করে টিউশন ফি সব কিছু তুমি আমাকে দিছো। এমনকি আমাকে বইপত্র, খাতা সব কিছু কিনে দিছো। আজকে আমি কিন্তু বিশ্বাস করো, আজকে আমার নিতান্ত অনেক খারাপ লাগতেছে তোমাকে দেখে। যে মানুষটা আমার জন্য এত কিছু করছে, যে মানুষটা আমার মানুষরা কোন জায়গায় নিয়ে যায় এটা কি আমরা কেউ কইতে পারি? আর তুমি আমারে কেন ক্রেডিট দিতেছো? তুমি নিজের যোগ্যতা এত করছো, নিজের যোগ্যতা ছিল বলেই তুমি আজকে এরকম একটা অবস্থা নিতে পারছো। যাক, তোমার দেখে খুব ভালো। তোমাকে আর ক্লিনারে জব করতে হবে না। তুমি আমার কোম্পানিতে ম্যানেজিং পোস্টে অ্যাজ এ ম্যানেজার হিসেবে জব করবে। আমি কেমনে আমার তুমি ভেবো না যে আমি তোমার উপর দয়া দেখাচ্ছি বা করুণা দেখাচ্ছি। তুমি এটা ডিজার্ভ করো। হতে পারে তোমার কাছে ডিগ্রি নাই, বাট আমি বাইরে যাব, আর আমার এত এত বিজনেস সামলানোর জন্য একজন মানুষ খুবই দরকার ছিল। আমার মনে হয় তোমার থেকে বেস্ট আর কেউ হতেই পারে না। তাই আমার এই করার আর আপনি যে ম্যামের পরিচিত আমি তো জানতাম না, প্লিজ মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে অফিসে চলে আসো। এখন আরে বয়রা নাকি কানে উড়োস না? মুনা পার্সেল আইছে, নিয়ে যা। আই, তুই আমার নাম তো মুনাই, মুনা কয় ডাক মুনা? তোর পার্সেল আইছে, এটা নেওয়ার জন্য ডাকতাছি। আরে আজব তো। হ্যাঁ, আমার নাম মুনা তো ঠিক আছে, তাই বলে তুই বলতেছিস? তোর এত বড় সাহস আসলো কোত্থেকে? তুই জানিস না তোর স্থান কোথায়, আমার স্থান কোথায়? আমি তোর ম্যাডাম, তুই আমাকে ম্যাডাম বলে রাখবি। ওনার সাথে এরকম আচরণ, তুই তাকারি ব্যবহার কেন? আপনি যে ওনার নাম ধরে ডাকতেছেন, ওনার এতে মান সম্মান যাইতেছে না? এই মেয়ে, ডাক করবো নাকি আমার অসম্মান হইব? ওর নামও মুনা, আমি ওরে মুনা কয়ে ডাকছি, এই জায়গায় অসম্মানের কি আছে? এই, অবশ্যই অসম্মানের বিষয়। মান্য একজন সিকিউরিটি গার্ড যাকে কিনা আমি প্রতি মাসে পে করি, আর আমি হচ্ছি এই বাড়ির মালিক, মানে তোর মালিক। আর তুই কি হচ্ছে জানিস? আমি তোর চাকর, তুই আমার মালিক। তুই সত্যি করে বল যে তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করলি? তুই জানিস এর পরিণাম কি হইতে পারে? আজব ব্যাপার, নিতে আওস নাই। আরে আজব তো, তুই তো মানে কথাই শুনতেছিস না, এখনো তুই 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 করে যাচ্ছিস। সেই তোর চাপায় তো জোর কি করে আসলে? বাবা এত গেজাইস না তো, পার্সেল আইছে, পার্সেল লয়ে যা। পার্সেল পার্সেল, তাই না? দাঁড়া, তোর এত চাপার জন্য, এত অহংকার। এই ল ল। ওয়েট ওয়েট, এই তোর কি হয়েছে? আমারে কইলি না যে আমারে চাকরি থেকে বাইর করে দিবি? চাকরি ছেড়ে দিতেছি। চাকরি ছেড়ে দিবি মানে? আমি তোকে উল্টা থ্রেট দিলাম, তুই কোথায় আমাকে সরি? আচ্ছা, আমার কাম কি? আমি এই জায়গার কে? আমি এই জায়গার দারোয়ান। আমার কাম হইছে এই জায়গায় খাড়ায়া এই বাড়ির চকিদার। আই শোন, এই ব্যাগটা নে। এই ব্যাগটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা নিয়ে রাজশাহী যাবে, মানে আমার চাচার বাসায়। আর অ্যাড্রেস ভিতরে দেওয়া আছে, ঠিকঠাক মতো চল। এখনো যদি আমি রওনা দিই, যাইতে যাইতে আমার রাইত হয়ে যাইব। আবার ওই জায়গা থেকে যদি আমি আসার জন্য রওনা দিই,
আমার তো সারা রাত বাসের মধ্যেই কাটাই। এত কথা কেন বলছিস? হ্যাঁ, তোর যেতে 5 ঘন্টা লাগবে, আসতে 5 ঘন্টা লাগবে, এসব তো আমি শুনবো না। আমি তোকে একটা কাজ দিয়েছি, তুই এই কাজটা করবি ব্যাস। তাহলে আমি ডিউটি কেমনে করুন কালকে এখন? এই তুই কে রে? হ্যাঁ, তুই হচ্ছিস আমার চাকর, মানে এই বাড়ির হচ্ছে দারোয়ান। তোর মতো যেন পৌঁছে দেওয়া হয়। কি ম্যাডাম, খুব গায়ে লেগে গেছে না? আপনারা তুই করে ডাকছি, আপনার নাম ধরে মোর সংসার চলে, এই জন্য আমাকে লগে যেমন ইচ্ছা তেমন আচরণ করা যায়। আমার এই জায়গায় কাম হয়েছে, এই জায়গায় খাড়ায় আপনি জানেন, কারণ আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি মানুষটা সম্মান পাওয়ার জন্য না। এই, চাকর, দারোয়ান, ছোট লোক এইসব বইলা ডাকে। আমার নাম নাই? আমার তো একটা নাম আছে, আমার বাপ মা আমার নাম দিচ্ছে। শোনেন, একটা কথা মাথায় রেখে, এই মুখ দিয়া আপনি খাওয়ানো খাইতে পারবেন, এই মুখ দিয়ে মানুষের লাথিও খাইতে পারবেন, তেমনটাই খাইবেন। এতদিন আমি কিচ্ছু করিনি, এতদিন পর্যন্ত আমি মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না। যেই জায়গায় আমার দুনিয়ার সব কাজ করে নিবেন, অথচ তার নাম পর্যন্ত ধরে ডাকবেন না, এটা কেমন কথা? আপনার সাথে যা করছে ঠিকই তো করছে। এই যে অ্যাকচুয়ালি আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মানে আমি তোমাকে আসলে মানুষ হিসেবে মনে করবে, আর এর জন্য আমি তোমার সাথে এরকম দুর্ব্যবহার করতাম। যখন যা ইচ্ছা, যা কাজ করানোর আমি তোমাকে দিয়ে করাইতাম, কিন্তু কখনো এটা চিন্তা করতাম না মানে আমার কথা হচ্ছে আমি যখন যা বলবো তোমাকে তাই করতে হবে, কারণ তুমি দারোয়ান, আমি মালিক। আজকে যদি তুমি আমাকে এভাবে না বুঝাতে, হয়তো বা যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর আজকের পর থেকে আমি তোমার সাথে কখনো এরকম দুর্ব্যবহার করব না। সরি। আর আমি আপনার কাছে আলোচনা করে ক্ষমা চাইতেছি। আপনার লগে আমার এমন আচরণ করা উচিত হয় না। দারোয়ান হইতে পারে, আমার একটা সম্মান আছে।